সম্মানিত দর্শক, আজকে যে আমলের কথা আপনাদেরকে বলতেছি, আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই আমলটা একবার করে দেখতে পারেন। এই আমলটা করলে ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার যত প্রকার রোগ আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার রোগ ভালো হয়ে যাবে এবং আপনার যত প্রকার চিন্তা আছে, দুশ্চিন্তা আছে, আপনার যত প্রকার পেরেশানি আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার পেরেশানি দূর হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা বুঝে শুনে আমলটা করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়ত সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনার আমলটা কখন করবেন, কোন সময় করবেন? এই আমলটা আপনারা মাগরিবের নামাজ শেষ করে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা ৬০০ ভাবে ৩ বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস ১০ বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ৬০০ ভাবে ১০ বার সূরাতুল ইখলাস পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, এই আমলটা করলে কি হবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং আপনার মনে যত প্রকার আশা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে। এবং যদি আপনার কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে সে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এমন কোন সময় আছে সূরাতুল ইখলাস ৪০ বার পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়, সাথে সাথে রেজাল্ট পাওয়া যায়? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে আমল করতে হবে। আর সব থেকে যেটা বড় কাজ সেটা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনি আমলটা কখন করবেন, কোন সময় করবেন? এই আমলটা আপনি ইশার নামাজের পরে আমলটা করবেন।
তো আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা এই দরুদ শরীফটা 3 বার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 40 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনারা ৬ ভাবে সূরাতুল ইখলাস 40 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি আমলটা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবে এবং আপনার যা ইচ্ছা আছে, যা প্রয়োজন, ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রকার জরুরত, আপনার সমস্ত প্রকার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন এবং আপনার মনের ইচ্ছা যত প্রকার আশা আছে, ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ করে দিবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি। আপনি যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ফলাফল সাথে সাথে পেয়ে যাবেন এবং সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। এই আমলটা এভাবে আপনাকে কয়েকদিন করতে হবে, শুধু একদিন করলে ফলাফল পাওয়া যাবে ব্যাপারটা এমন না। আপনাকে ধারাবাহিকভাবে কয়েকদিন এভাবে কয়েকদিন আমলটা করতে হবে। আমলটা হলো, দূর থেকে 21 বার এই আয়াতটা পাঠ করলে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনার উপর আকৃষ্ট হবে। আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন? আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনি চাইলে আমলটা দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে
যেই আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা হাতে গোনে 21 বার পড়বেন। আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তো আপনারা এই আমলটা যার জন্য করবেন তার নাম ধরে অথবা তার উদ্দেশ্য করে কিন্তু আমলটা করবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনার বশে আসবে। তো আপনি তাকে যে কাজ করতে বলবেন সে কাজ করতে সে বাধ্য হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এমন কোন সময় আছে সূরাতুল ইখলাস 6 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং ভিডিওটা খুবই ছোট হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন? আপনারা এই আমলটা আসরের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনাকে এই আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম। যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 6 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনারা সহিষ্ণুভাবে 6 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবেই আমলটা করতে পারেন তো এই আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং আপনার মনে যত প্রকার আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পূরণ হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা দূর হয়ে যাবে, অথবা আপনার টাকা পয়সার সমস্যা অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, তো আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি। আমলটা হলো, এমন কোন সময় 8 বার সূরাতুল ফাতিহা পড়লে আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা দূর হয়ে যাবে। অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজে যেন নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো আপনি আমলটা কখন করবেন, কোন সময় করবেন, এই আমলটা আপনাকে ফজরের নামাজের আগে করতে হবে। অর্থাৎ যখন আপনি ফজরের নামাজ পড়ার জন্য 2 রাকাত সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পর এই আমলটা করে নেবেন। তো আপনার আমলটা কিভাবে করবেন, আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে। অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 8 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনারা ৬৭ ভাবে 8 বার পড়ে নেবেন। এভাবে আমলটা করলে কি হবে, তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, এই আমলটা করলে আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুখ থেকে থাকে, অসুবিধা থেকে থাকে, সমস্ত প্রকার অসুবিধা দূর হয়ে যাবে। অথবা আপনি যদি অসুস্থ থাকেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ আপনার শরীরের মধ্যে যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল দিতে যাচ্ছি। আমলটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা কোন সময় 15 বার পাঠ করলে সাথে রেজাল্ট পাওয়া যায়, সাথে ফলাফল পাওয়া যায় ইনশাল্লাহ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে সেই কাজটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনারা আমলটা কখন করবেন, কোন সময় করবেন? এই আমলটা আপনারা মাগরিবের নামাজের আগে আগে, যখন 10 অথবা 15 মিনিট বাকি থাকবে মাগরিবের নামাজের, ঠিক এই ঠিক এই সময়ে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা বলছিলাম, এই আয়াতটা সহি শুদ্ধভাবে 15 বার পড়বেন। আয়াতটা হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে আপনারা সহি শুদ্ধভাবে 15 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবেই আমলটা করেন, তো আমলটা করলে কি হবে? এই আমলটা করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার মনের যত আশা আছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দিবেন। অথবা আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর করে দিবেন, অথবা আপনার যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে সেই দুশ্চিন্তাও দূর করে দিবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো ফজরের নামাজের পর এই আয়াতটা 41 বার পড়লে কি হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা 41 বার পড়লে কি হয়, কি লাভ হয়, হ্যাঁ কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, অর্থাৎ আপনাকে বুঝে এই আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা কিন্তু ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনি আমলটা কখন করবেন, কোন সময় করবেন? ফজরের নামাজের পরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সহিশুদ্ধভাবে 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা বলেছিলাম এই আয়াতটা 41 ভাবে সহিশুদ্ধভাবে পড়ে নেবেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে হাতের আঙ্গুলে গনে গনে আপনারা 41 বার পড়ে নেবেন। এরপরে আবার 3বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং আপনার মনের যত আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পুরা করে দিবেন। এবং কি আপনার মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবেন এবং যদি আপনার কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এমন কোন সময় আছে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতটা 7 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর হ্যাঁ, সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করবেন। তো আপনি আমলটা ফজরের পরে করবেন ইনশাআল্লাহ। তো আমলটা করার আগে আপনাকে অবশ্যই 3বার ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা বলছিলাম এই আয়াতটা আপনারা 7 বার পড়ে নেবেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটা এভাবে সহিশুদ্ধভাবে 7 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যেইটা দোয়া করবেন আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আপনার চাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। আপনার যত প্রকার সমস্যা হোক না কেন, আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ থেকে থাকে সেই অসম্পূর্ণ কাজও সম্পন্ন হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরাতুল ফালাক 3 বার পরে পানির মধ্যে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, কি হয়, কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে আমল করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করবেন। তো আপনি 1 গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে এই আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ৬ ভাবে এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফালাক 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে 3 বার পরে ওই পানির মধ্যে ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে, তো এইভাবে আমলটা করলে কি হবে, আপনার মধ্যে যদি কোনো প্রকার আসর থেকে থাকে সেই আসর দূর হয়ে যাবে। অথবা আপনি বিড়াল দেখে অথবা আপনি কুত্তা দেখে এ জাতীয় কোনো জিনিস দেখে যদি ভয় পেয়ে থাকেন তো আপনি পানি পড়াটা খেয়ে নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। অর্থাৎ যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ছবি দিয়ে বশীকরণ করলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, আপনি যার ছবি সামনে নিয়ে আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপর আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত, আপনার নিয়তটা কিন্তু ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনি যার ছবির উপরে আমলটা করবেন তার একটা ছবি নেবেন, ছবিটা ছোট হলেও চলবে, বড় হলেও চলবে, ছবিটা সামনে নিয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা সহিশুদ্ধভাবে দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা 3 বার পরে একবার করে পড়বেন আর ওই ছবির মধ্যে ফু দিবেন। আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 3 বার পরে ওই ছবির মধ্যে ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন, যার ছবির উপরে আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনার বশ হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, তাকে আপনি যে কাজ করতে বলবেন সে কাজ করতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল প্রকার আশা পূরণ করে দেয়। তো আপনাকে আমলটা একদিন করলে হবে না, এভাবে কয়েকদিন, যতদিন পর্যন্ত আপনি ফলাফল পাননি ততদিন পর্যন্ত এভাবে আমলটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানবো যে চুলের ওপর বশীকরণ কিভাবে করে। আপনি যার চুলের ওপর এই আমলটা করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, তাকে আপনি যেটাই করতে বলবেন সে সেটাই করতে বাধ্য হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে আমল করতে হবে। আর সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার আগে আপনি যার জন্য আমলটা করবেন, অর্থাৎ যার যার চুলের উপরে আমলটা করবেন তার একটা চুল হলেই হবে, তার একটা চুল হাতের মধ্যে নেবেন, নিয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা 7 বার পরে ওই চুলের মধ্যে ফু দিবেন। আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা সহি শুদ্ধভাবে 7 বার পরে ওই চুলের মধ্যে ফু দিবেন।
তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন, অর্থাৎ যার চুলের উপর আমলটা করবেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনার বশ হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কারো নামের ওপর সূরাতুল ইখলাস 11 বার পড়লে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, 11 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। আপনাকে বুঝে আমলটা করতে হবে। সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা ঠিক করে নেবেন, আপনার নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনার আমলটা চাইলে দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন। তো আপনাকে আমলটা শুরু করার জন্য আপনি যার জন্য আমলটা করবেন, যার উদ্দেশ্যে আমলটা করবেন, তার নাম একটা কাগজের মধ্যে লিখে নেবেন। তার নামটা কাগজের মধ্যে লিখে নিয়ে ওই নামটা হাতের মধ্যে রেখে দিবেন। এরপরে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা সহিষ্ণুভাবে 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 11 বার পড়ে নেবেন। একবার করে পড়বেন, ওই নামের ওপর ফু দিবেন। এভাবে 11 বার পড়বেন, 11 বার ওই নামের ওপর ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে একবার করে পড়বেন আর ওই নামের উপর ফু দিবেন। এভাবে 11 বার পড়ে নেবেন। পরে আবার 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, অর্থাৎ সে আপনার উপর বশ হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে। আপনি তাকে যে কাজ করতে বলবেন সে কাজ করতে সে বাধ্য হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমলটা করবেন, ইনশাল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন। বুকে হাত দিয়ে সূরাতুল ইখলাস 3 বার পড়লে আপনার যত পেরেশানি আছে আপনার পেরেশানি দূর হয়ে যাবে, অথবা আপনার চিন্তা যত প্রকার আপনার চিন্তা আছে
সমস্ত প্রকার চিন্তা দূর হয়ে যাবে। অথবা আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আপনার কোনো কিছু ভালো লাগছে না, তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার মনে শান্তি চলে আসবে। সম্মানিত দর্শক, আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এমনটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না, আপনাকে বুঝে আমল করতে হবে। তো সব থেকে বড় কথা হলো আপনার নিয়তটা কিন্তু ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাদেরকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস বুকে হাত দিয়ে 3 বার পড়বেন, একবার করে পড়বেন আর বুকের মধ্যে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে 3 বার সহিশুদ্ধভাবে পড়বেন এবং বুকের মধ্যে 3 বার ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যত প্রকার চিন্তা আছে সমস্ত প্রকার চিন্তা দূর হয়ে যাবে, আপনার পেরেশানি দূর হয়ে যাবে, অর্থাৎ আপনার যত প্রকার সমস্ত প্রকার পেরেশানি দূর হয়ে যাবে। এবং আপনার বুকের মধ্যে যদি কোনো ধরনের ব্যথা থেকে থাকে সেই ব্যথাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।